হ্যালো ভিউভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। বাজারে গিয়ে দেখলাম খুব ভালো ভালো মেথির শাক এসেছে। আমি আমার বরকে বললাম, চলো মেথির শাক কিনি আর মেথির শাকে পরোটা করি। এই শীতের দিনে মেথির শাকের পরোটা খেতে খুবই দারুণ লাগে। তো চলুন বানিয়ে ফেলি মেথির শাকের পরোটা। এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। বেছে নিয়ে ওকে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 250 থেকে 300 গ্রামের কাছাকাছি ময়দা নিয়েছি। সেই পরিমাণেই আমি আটাও নিয়েছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিলাম। আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতেন, আমি কিন্তু মিক্স করে করছি। এবার আমি এইখানে 2 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এইগুলো সব ভালোভাবে শাকের সাথে আটার সাথে ময়দার সাথে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে এবার অল্প অল্প করে এতে আমি জল দেবো। জলটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আটা ময়দার মিক্সটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ফ্রেন্ডস, এই শীতের দিনে কারা কারা মেথির পরোটা খেতে ভালোবাসে প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এইখানে আটা ময়দা মিক্সটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু ভালোভাবে ডোটাকে হাতের সাহায্যে সফট করে নেব। দেখতেই পাচ্ছেন কত নরম হয়ে গেছে। এবার আমি একটা আঙুলের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এতটাই নরম করে আমরা আটাটা মাখবো। এবার চলুন এটা একটা একটা করে লেচি করে নিই। দেখতেই পাচ্ছেন 500 গ্রাম ময়দা আর আটা মিশিয়ে আমার প্রায় 10 থেকে 12টা লেচি তৈরি হয়েছে। লেচিগুলো দুটো হাতের মাঝখানে রেখে ভালোভাবে গোল করে নেব। দেখতেই পাচ্ছেন কেমন করে গোল করছি, এইভাবে গোল করে নেব। এবার চলুন বেলুন চাকির সাহায্যে পরোটাগুলো বেলে নিই। লেচিতে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার এই তেলের সাহায্যে পরোটাগুলো বেলে নেব। এখানে আমি ট্রায়াঙ্গেল শেপে পরোটা করব। আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন আর স্কোয়ারও দিতে পারেন। শেপটা আপনাদের ইচ্ছার মতন করবেন। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। ওখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাও গরম হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে পরোটাটাকে ভালোভাবে দুদিক সেঁকে নেব। দুদিক ভালোভাবে ক্রিসপি করে সেঁকে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে তেল দেবো। এইটা ভালোভাবে দুদিক উল্টে পাল্টে ভেজে নেব। দুদিক দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পরোটাগুলো দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আর বিলিভ করবে না, খেতেও ততটাই টেস্টিও হয়েছে। পরোটাকে প্যান থেকে বার করে নিলাম। এইভাবে সব পরোটাগুলো করে নেব। এবার কর্তামশাইকে গরম গরম পরোটা, ধনেপাতা চাটনি আর বেগুন ভাজার সাথে সার্ভ করলাম। ফ্রেন্ডস, আমার রেসিপি আপনার ভালো লাগলে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।